শো অফ, এই ওয়ার্ডটার সাথে আমরা কিন্তু সকলেই মোটামুটি পরিচিত। এখনকার দিনে এই শো অফ আমাদের জীবন থেকে অনেক টাকা কিন্তু ধ্বংসের দিকে নিয়ে চলে যাচ্ছে। আমরা জানি যে এই বিষয়টা আমাদের কম বেশি অনেকের সাথেই হচ্ছে, তোমরাও হয়তো কেউ অস্বীকার করে উঠতে পারবে না। অনেক সময় আমরা শো অফ করি কি, কিছু মানুষকে দেখানোর জন্য। হয়তো দেখা গেল কোনো ব্যক্তি তোমার সাথে একদিন খারাপ ব্যবহার করেছিল বা আমাদের সাথে খারাপ ব্যবহার করেছিল, সে হয়তো আজকে একটু উন্নতির দিকে নিজেকে নিয়ে গেছে, মনে হলো ওর জীবনে এত উন্নতি, আমাকেও তো একটু শো অফ করে দেখাতে হবে। অনেক সময় কাউকে ইমপ্রেস করার জন্য আমরা হয়তো শো অফ করার জন্য উঠে পড়ে লাগি, সামর্থ্য আমাদের নেই, তবুও এই যে শো অফ করতে হবে, কারণ সেই ব্যক্তিকে তো ইমপ্রেস করতে হবে না, কিচ্ছু করার নেই। তো এই করতে করতে দেখা যায় যে শো অফের পরিমাণটা এতটা বেড়ে যাচ্ছে, আর যার ফলস্বরূপ কি হচ্ছে, টাকা শেষের পথে চলে যাচ্ছে বা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আমার আজকে টপিক বা আলোচনার বিষয়বস্তু হচ্ছে এইটা। আমার তোমাদের কাছে একান্ত অনুরোধ, গোটা ভিডিওটিতে আমার সঙ্গে থাকার চেষ্টা করো, সমস্যাগুলো কি এবং এখান থেকে তোমরা মুক্তি পাবে কিভাবে, আমি সেই নিয়েও কিছু কথা আলোচনা করব, মূলত কিছু টিপস নিয়েও আলোচনা করব। তাই বাড়তি কথা না বলে আমি আমার আজকের আলোচনাটি শুরু করে দিচ্ছি। প্রথম পয়েন্টের কথা বলি, যেটা ভীষণ এখনকার দিনে খুব কমন, আমরা প্রচণ্ড পরিমাণে এই বিষয়টার প্রতি ইনভলভড হয়ে যাই। কি দেখবে, অপরচুনিটি জিনিসটা তো আমাদের লাইফে অনেক সময় আসে, সেটার একটা দুর্ব্যবহার আমরা করি। আচ্ছা, বিষয়টা তোমাদের উদাহরণের সাহায্যে বোঝাচ্ছি। দেখা গেল যে আমরা কিছু কিছু ক্ষেত্রে কিছু জিনিসটা কিনে ফেললাম জাস্ট শো অফ করার জন্য, হয় না? অনেক সময় বেশ অনেকটা অ্যামাউন্ট দিয়ে জিনিসটা কিনে ফেললাম, 5 জনকে দেখাতে হবে, নিজের জায়গাটাকে এস্টাবলিশমেন্ট করার জন্য। কিন্তু একবারের জন্য আমরা এই জিনিসটা ভাবি যে যে টাকাটা আমরা খরচা করলাম লোককে দেখানোর জন্য বা শো অফ করার জন্য, সেইটা যদি আমরা কোনো রকম কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতাম, তাহলে আমি রিটার্নটা কি পেতাম? ধরো 10 বছরের জন্য তুমি ইনভেস্টমেন্ট করে দিলে, নিশ্চয়ই একটা ভালো রিটার্ন পেতে পারতে। এগুলো তো আমাদের লাইফের একটা অপরচুনিটি। আমরা কি কোনো না কোনো দিন এই জিনিসটা ভেবে থাকি? আমরা কিন্তু ভাবি না। আমাদের কোনো না কোনো ক্ষেত্রে মনে হয় না, শো অফটা করাই আমার এখনকার জন্য বাঞ্ছনীয়। কিন্তু এইগুলোও যে জীবনের একটা বিশাল বড় বড় অপরচুনিটি, আমরা কিন্তু ভাবতে চাই না। আমাদেরকে এই অপরচুনিটিগুলোকে কাজে লাগাতে হবে, মনে করতে হবে আমি যদি ইনভেস্টমেন্ট করি তাহলে আমি এখান থেকে কি পাবো। শো অফ থেকে কি সত্যি কিছু পাবো? না, কিন্তু ঠান্ডা মাথায় পারলে ভেবে দেখো, চিন্তা করো। দ্বিতীয় পয়েন্ট, বাই নাও পে লেটার। দেখবে এইটা তো একটা বিশাল বড় ফাঁদের মতো। আমরা কি করছি, ডাউন পেমেন্ট দিয়ে কোনো একটা জিনিস কিনে ফেলছি শো অফের জন্য, এবং আস্তে আস্তে কি হচ্ছে, একটা বড় ফাঁদের মধ্যে আমরা কোথাও না কোথাও ঢুকে যাচ্ছি। কেন? প্রত্যেক মাসে আমাদেরকে ইএমআই গুনতে হচ্ছে, কিচ্ছুটি করার নেই। এর জন্য গোটা পরিবার হয়তো সাফার করছে। কেন সাফার করছে? তুমি খাও ছাই না খাও, তোমার চাকরি চলে যাক কি ব্যবসায় যাই ক্ষতি হয়ে যাক না কেন, তোমাকে এই ইএমআইটা কিন্তু দিতেই হবে। কারণ কি? শো অফ করেছি তো, কিছু মানুষকে দেখনদারি করার জন্য শো অফ করতে গেছি, যার ফলস্বরূপ কি হচ্ছে, বেশ খানিকটা টাকা আমাদের প্রত্যেক মাসে মাসে কিন্তু বেরিয়ে যাচ্ছে। সেই ইনকাম কম হলেও কিন্তু বেরোতে হচ্ছে। তোমরাও তো অনেকে বলবে না এখন তো 0 ইন্টারেস্টে ইএমআই দেওয়া যাচ্ছে। আচ্ছা, সব বুঝতে পারলাম, যাই হোক না কেন তুমি তো একটা ঝামেলার মধ্যে জড়িয়ে যাচ্ছ, তোমাকে তো দিতেই হবে টাকাটা, তুমি তো ফ্রি অফ কস্টে কোনো কিছু পেলে না। যখন আমরা ডাউন পেমেন্ট দিয়ে জিনিসটা নিয়ে নিচ্ছি, তখন মনটা বেশ আনন্দ লাগছে। কেন? যে বাহ, 5,000 টাকা দিলাম, জিনিসটা তো ঘরে চলে এলো। কিন্তু জিনিসটা কি সত্যিই আমার প্রয়োজন ছিল বা আমাদের পরিবারের প্রয়োজন ছিল? আমরা কি সেই মুহূর্তে দাঁড়িয়ে ভেবে দেখি না, কিন্তু খালি মনে হলো না, কিনে নি না, সবার আছে আমার কেন নেই, এই একটা ধারণা চলে আসে তো মনের মধ্যে। এই ভুলগুলো করি বলে টাকা একেবারে শেষ, ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এই ভুলগুলোকে কিন্তু আমাদের করা চলবে না।
একটু সন্তর্পণে থাকতে হবে, একটু বুদ্ধি বিচার বিবেচনা করে আমাদেরকে চলতে হবে। এবারে 3 নম্বর পয়েন্টের কথা বলবো, মেন্টাল প্রেশার বা স্ট্রেস। দেখবে এই শো অফ করার চক্করে পড়ে একটা মারাত্মক প্রেশার কিন্তু আমাদের মধ্যে ক্রিয়েট হয়ে যায়। কেন বলো তো? সংসার চালাতে পারছি না, টাকার পরিমাণটা তো কমে যাচ্ছে, ইএমআই গুনতে হচ্ছে, তো তাহলে সংসারটা চালাবো কি করে? পরিবারের মানুষজন হয়তো সাফার হচ্ছে, তুমি নিজে সাফার হচ্ছ, পরিবারে হয়তো সব সময় টুকটাক ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তি তৈরি হয়ে যাচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে, কাজের জায়গায় তুমি মন বসাতে পারছো না, কাজের জায়গাতে পর্যন্ত গিয়ে নানা রকম অশান্তি তৈরি হয়ে যাচ্ছে। কেন? একটা মেন্টাল স্ট্রেস তো ক্রিয়েট করছে। তোমার মনে হচ্ছে ইস ভুল করে ফেললাম, অতিরিক্ত শো অফের চক্করে পড়ে এতগুলো টাকা আমার বেরিয়ে গেল, জিনিসটা ঠিক করলাম না, কিন্তু তখন তোমার কোনো অপশন নেই, তুমি কিছু করতে পারছো না। এইগুলোকে না একটুখানি ভেবে দেখার আমাদেরকে চেষ্টা করতে হবে। এইগুলোতে গেল সমস্যা, সমাধানটা কিভাবে আসবে? প্রথম পয়েন্ট, লিমিট সেট। তোমাকে একটা লিমিট সেট করে নিতে হবে। সেটা কত? তোমার ইনকামের অনলি 5% অ্যামাউন্ট। এই 5% অ্যামাউন্ট, আমি প্রত্যেক মাসের কথা বলছি, এই 5% অ্যামাউন্টে তোমার যা শো অফ করার ইচ্ছা করে তুমি ইজিলি করতে পারো, কিন্তু এর বেশি যাবেই না। নিজেকে তোমাকে এই জিনিসটা বুঝিয়ে নিতে হবে, আমি 5%-এর বেশি কিচ্ছুটি করব না, যা করো এখানেই করব। তখন দেখবে তুমি একটা বাঁধনে কিন্তু আটকে পড়লে, তোমার মনে হবে না ঠিক করছিলাম না এতদিন, যাক নিজেকে একটা জায়গায় এবারে তাহলে আমি আনতে পেরেছি। অটোমেটিক তুমি সেই শো অফের জায়গাটাতে আসতেই পারবে না। তোমার তখন মনে হবে না আমার যা আয় সেইটুকুই ব্যয় করা উচিত, এর থেকে অতিরিক্ত বাড়াবাড়ি করা উচিত না। কাউকে দেখনদারি করার জন্য, কাউকে ইমপ্রেস করার জন্য তো উচিত নয়। যদি জীবনে কিছু শখ থেকে থেকে করব, জমিয়ে সঞ্চয় করে আলাদা ফান্ড করে তারপরে করব, শো অফের জন্য না। ওই যে বললাম 5%, এর মধ্যে যা খুশি তোমার মন চায় তুমি ইজিলি বেছে নিতে পারো। দ্বিতীয় বিষয়, সোশ্যাল মিডিয়া ডিটক্সিফাই। এখনকার দিনে সোশ্যাল মিডিয়া আমরা প্রত্যেকেই একটু বেশি পরিমাণে সংযুক্ত হয়ে যাই সোশ্যাল মিডিয়াতে। সব সময়তে দেখবে বিভিন্ন রিলস দেখতে থাকি, মানুষজনদের মূলত জীবনটা কি, তারা কি লাইফস্টাইলে বিলং করছে, তারা কি পোশাক পরছে, কি দামি জিনিস ব্যবহার করছে, এইগুলোতে প্রচণ্ড পরিমাণে মনোনিবেশ করে ফেলি। একটা কথা মনে রাখবে, মানুষ সোশ্যাল মিডিয়ায় বেশিরভাগ মানুষ যে জিনিসগুলো দেখায় সেগুলো তাদের জীবনের বেস্ট পার্ট, সেগুলো তাদের জীবনের হাইলাইটেড যে একটা পার্ট, সেগুলোকেই তারা কিন্তু দেখায়। তার জীবনের খারাপ দিকটা খুবই কম মানুষ দেখায়। ওই যে হাইলাইটেড যে পার্টগুলো, সেগুলো দেখে আমাদের মনে হয় আমার জীবনটা এরকম হলে কি ভালোই না হতো, কত সুন্দর বড় বড় ট্যুর করছে, অমুক জায়গাটাতে গেছে, ইস আমিও যদি যেতে পারতাম, আমিও যদি ওখানে নেক্সট ট্যুরটা প্ল্যান করতে পারতাম, আমিও যদি সেই দামি মোবাইলটা হাতে নিয়ে ঘুরতে পারতাম। এইগুলোই কোথাও না আমাদের এই শো অফ করার নেশাটাকে বাড়িয়ে দিচ্ছে। তো কন্ট্রোল নিজেদেরকে করতে হবে। দেখো চোখের সামনে তুমি অনেক কিছু দেখতে পাবে, তুমি সেখানে না ঢুকলেই চল। তোমাকে নিজের কন্ট্রোলটা নিজের মধ্যে আনতে হবে, নিজেকে বোঝাতে হবে যে না আমার তো এটা সামর্থ্য নেই, আমি কি করে করব। সবার জীবনে সব কিছু করা কি পসিবল হয়ে ওঠে না। এইগুলোকে বোঝাতে হবে নিজেদেরকে, নিজের সাথে কথা বলতে হবে, নিজের মনেরকে একটু হলেও সময় দিতে হবে। তাহলে ক্লিয়ার করতে পারলাম তো এই শো অফের চক্করে পড়ে আমাদের কেন টাকাটা নষ্ট হয়ে যাচ্ছে। দেখো আমি তোমাদেরকে কিন্তু কি কারণে আমরা শো অফ করি সেই বিষয়টা নিয়েও বললাম, কি ভুল করছি, আবার এখান থেকে বেরোবো কি করে সেইটা নিয়েও তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করি তোমাদের উপকারে লাগবে ভিডিওটি।